পৃথিবীর মানুষ অনেকদিন যাবৎ এটাই জানতো এবং বিশ্বাস করত আল-মালদিভিয়া বা মরক্কোই পৃথিবীর শেষ প্রান্ত। তবে এই ধারণা বদলে যায় নতুন মহাদেশ আমেরিকা আবিষ্কার হওয়ার পর। আমেরিকার আবিষ্কার কে করেছে? এ প্রশ্নের উত্তর বিশ্ব ইতিহাসে বহুল আলোচিত এবং বিতর্কিত। পাশ্চাত্যের ইতিহাসে ক্রিস্টোফার কলম্বাসকে আমেরিকার আবিষ্কারক হিসাবে গণ্য করা হলেও সমগ্র বিশ্বে, বিশেষ করে ইসলামী বিশ্বের মহান ওসমানীয় সাম্রাজ্যের কিছু নাবিক ও মানচিত্রবিদদের তথ্য এই দৃষ্টিভঙ্গির বাইরে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এই পরিপ্রেক্ষিতে মহান ওসমানীয়দের অবদান মূল্যায়ন করা অতীব গুরুত্বপূর্ণ। 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজদরবারে পৃষ্ঠপোষকতায় সমুদ্রপথে হিন্দুস্তানের সন্ধানে রওনা দেয়। সে বাহামাস ও কিউবা দ্বীপপুঞ্জে এসে পৌঁছায় এবং বিশ্বাস করে নেয় এটাই পূর্ব হিন্দুস্তান। যদিও সে কখনো আমেরিকা ভূখণ্ডে পা দেয়নি, তবে পশ্চিমা বিশ্ব তাকেই আবিষ্কারক হিসাবে গণ্য করে। পিরি রাইস ছিলেন একজন ওসমানীয় নৌ অধিনায়ক ও মানচিত্রবিদ। তিনি 1513 সালে একটি বিস্ময়কর মানচিত্র আঁকেন, যা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূল এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সহ উপস্থাপন করে। মানচিত্রটি ছিল একটি বিস্ময়কর মানচিত্র, যা আজকের ইতিহাসবিদদের অবাক করে দেয়, কারণ এতে এমন সব ভূখণ্ড চিত্রায়িত হয়েছিল যা তৎকালীন ইউরোপের অধিকাংশ নাবিক জানতেন না। পিরি রাইস নিজে তার মানচিত্র সম্পর্কে লিখে গিয়েছেন যে তিনি তার পূর্ববর্তী মুসলিম মানচিত্রবিদদের থেকে তথ্য সংগ্রহ করেছেন। মানচিত্রের ব্যবহৃত সমুদ্ররেখা, দ্বীপ, উপকূলরেখা সমকালীন ইউরোপীয় মানচিত্রের তুলনায় নিখুঁত ও বৈচিত্র্যপূর্ণ ছিল। অধিকাংশ মুসলিম গবেষক বলেন আন্দালুসীয় নাবিকরা কলম্বাসের আগেই আমেরিকার দিকে যাত্রা করেছিলেন। গবেষকরা বলেন মালির রাজা আবু বকর 1311 সালে হাজারো জাহাজ সহ পশ্চিমের দিকে যাত্রা করেন এবং তিনি আর ফিরে আসেননি। অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি আমেরিকার দিকে গিয়েছিলেন। তাছাড়াও কলম্বাস তার নিজস্ব নথিতে উল্লেখ করে যে সে এমন কিছু লোকের কথা শুনেছে যারা আমেরিকার কিছু দ্বীপে মুসলিমদের মতো পোশাক পরে এবং মুসলিমদের নাম ব্যবহার করে। ওসমানীয় নাবিকরা জাহাজ নির্মাণ ও সমুদ্রজ্ঞান বিষয়ে অত্যন্ত উন্নত ছিল। আফ্রিকার পশ্চিম উপকূল, কানারি দ্বীপ এবং আটলান্টিক সাগরের সীমান্ত বরাবর অভিযান চালাত। পিরি রাইসের মতো নাবিকদের মাধ্যমে তারা ইউরোপীয় নাবিকদের আগেই এসব অঞ্চলের তথ্য সংগ্রহে আগ্রহী ছিল। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলেও দেখা যায় ইউরোপীয়রা অটোমানদের থেকে যোজন যোজন পিছিয়ে আছে, কারণ ইউরোপে তখন কলোনিজমের সূচনা হয়েছে মাত্র, আর অটোমানরা তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। আবিষ্কার শব্দটি মূলত সেখানে অলরেডি বসবাস করা আদিবাসীদের অস্তিত্ব অস্বীকার করার একটি পদ্ধতি, যা ইউরোপীয়দের অভ্যাস। আজকের পণ্ডিতেরা বলেন রিডিসকভারি বাই ইউরোপিয়ানস কথাটি বেশি বাস্তবসম্মত, কারণ আমেরিকা তো আগে থেকেই জনবসতিপূর্ণ ছিল। সবশেষে বলা যায় মহান ওসমানীয় সাম্রাজ্য সরাসরি আমেরিকা আবিষ্কার করেনি, তবে তাদের নাবিক ও মানচিত্রবিদরা আমেরিকার উপকূল ও দ্বীপপুঞ্জ সম্পর্কে ইউরোপীয়দের আগে থেকেই অবগত ছিলেন, যার তথ্যপ্রমাণও তাদের কাছে রয়েছে। মহান ওসমানীয় নাবিক পিরি রাইসের মানচিত্র ও কলম্বাসের বর্ণনা সেই সম্ভাবনাকে আরও জোরালো করে। তবে আবিষ্কার কথাটি এখানে ঐতিহাসিকভাবে বিতর্কিত। ইউরোপীয়রা নিজেদের তথাকথিত মহানত্ব দেখানোর জন্য এটি বলে থাকে। ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় মুসলিম নাবিক ও আফ্রিকান অভিযাত্রীরা ইউরোপীয়দের বহু আগে থেকেই আমেরিকায় পৌঁছেছিলেন, যদিও ইউরোপীয়দের মতো অবৈধভাবে মহান ওসমানীয়দের মনে সেখানে সাম্রাজ্য গঠনের দৃষ্টিকোণ ছিল না বলেই ইতিহাসে তাদের নাম আজ কম আলোচিত হয়।